শুকনো চালের গুঁড়ো আর মিষ্টি বানানোর পর বেঁচে যাওয়া শিরা দিয়ে তৈরি করে ফেলুন ঝটপট এই তেলের পিঠাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। মিষ্টি বানানোর পর আমাদের যে শিরাগুলো বেঁচে যায় ওই শিরা দিয়ে এবং শুকনো চালের গুঁড়ো দিয়ে তেলের পিঠা বানিয়ে দেখাবো খুব সহজে। এখন থেকে মিষ্টি বানানোর পর শিরাগুলো কিন্তু আর ফেলে দেওয়া লাগবে না বা অপচয় হবে না শিরার। খুব সহজে এভাবে শুকনো চালের গুঁড়ো থাকলে শিরা দিয়ে কিন্তু এই তেলের পিঠা বানিয়ে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমার 1 কাপ মতো শিরা আছে, অনেকটা ঘনও না আবার বেশি পাতলাও না। রসগোল্লার মিষ্টির যে শিরাটা ওই শিরাটা আছে, এখানে আমি ছেঁকে নিয়েছি শিরাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 কাপ, এরপর দিচ্ছি হাফ কাপ আটা। এখানে আটা ময়দা যে কোনোটা ইউজ করা যাবে। আটাটা ব্যবহার করছি যেহেতু আমি এটা চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি, এজন্য সফট হওয়ার জন্য আটাটা দিয়েছি। এরপর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। এবার একটা চামচের সাহায্যে এটাকে গুলিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে যে কোনো হ্যান্ড উইক্স দিয়ে এটা গুলিয়ে নিতে পারেন, আপনাদের সুবিধা মতো বিটার দিয়েও। তো আমি এখানে যে চামচটা দিয়ে পিঠা বানাবো ওই চামচটা দিয়ে একেবারে এখানে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পরে দেখবেন এভাবে দলা দলা হয়ে গিয়েছে। তো এখানে আরও কিছুটা পানি দিতে হবে। এখানে আমি আরও হাফ কাপ মতো পানি দিয়েছি। পানি দিয়ে অনবরত নেড়ে চেড়ে এভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকমই হবে, এখানে যাতে কোনো দলা না থাকে সেটা নিশ্চিত করতে হবে। দলা থাকলে পিঠা কিন্তু ভালো হবে না, এজন্য ভালোভাবে নেড়েচেড়ে সময় নিয়ে এই ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়ার পর ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হলে এই পর্যায়ে আমি এখানে সফটনেসের জন্য আরেকটা ডিম ভেঙে দিচ্ছি। যে কোনো ডিম দেওয়া যাবে এই পিঠাতে। ডিম দিলে কিন্তু পিঠার টেস্ট আরও বেশি এনহ্যান্স হয়, এই জন্য আমি ডিমটা দিয়েছি। আপনারা চাইলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিম দেওয়ার পর ডিমটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এখানে আমি পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচারে দিয়েছি। ডিমটা ভালোভাবে গুলিয়ে নিব এবং ভালোভাবে ফেটিয়ে নিব যাতে করে কোনো লাম্পস না থাকে। ডিম গুলিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার পিঠার ব্যাটারটা রেডি। ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটি হবে, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলকো এবং সফট হবে। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। পিঠাগুলো কিন্তু একটা একটা করে ডুবো তেলে ভাজতে হবে, এজন্য পরিমাণ মতো বেশি করে তেল নিয়ে নিতে হবে যাতে ডুবো তেলে পিঠাগুলো ভেজে নেওয়া যায়। তেল একদম গরম হয়ে গেলে এবার যে চামচ দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিয়েছিলাম সেই চামচের 1 চামচ করে ব্যাটার আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। প্রায় 20 থেকে 30 সেকেন্ড পর যখন ব্যাটারটা এভাবে ফুলে উঠবে পিঠাটা, তখন উল্টে দিতে হবে ঝাঁঝরির সাহায্যে। উল্টে দিয়ে এই সময় কিন্তু চুলার আঁচ থাকবে একদম মিডিয়াম টু লো হিটে, হাই হিটে জাল করা যাবে না। এরপর আবারও উল্টে দিচ্ছি 20-30 সেকেন্ড পরে অপর পিঠটা। 1 মিনিট 20-30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে পিঠাগুলো। তো এভাবে করে আমি দ্বিতীয় পিঠাটা বানিয়ে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে বানাতে হবে। তেলের মধ্যে এখানে যে চামচের সাহায্যে ব্যাটারটা গুলছিলাম সেই চামচে 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি সাবধানে, যাতে পিঠাটা গোল হয়। এরপর 20 থেকে 30 সেকেন্ডের পর আমি পিঠাটা উল্টিয়ে দিচ্ছি। উল্টে দিয়ে গেলে আরও 20-30 সেকেন্ড অপেক্ষা করে এরপরে একটা লালচে কালার আসলে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখলেন তো খুব সহজে কিন্তু চিনি শিরা ও শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানিয়ে নেওয়া যায়, তেলের পিঠা। এখানে কিন্তু আর অন্য কোনো ঝামেলা করা লাগে না, আর শিরাগুলো কিন্তু অপচয় হয় না। তো এইভাবে মিষ্টি বানানোর পর আপনারা আর কোনো টেনশন করা লাগবে না যে কি শিরাগুলো দিয়ে কি করবেন। তো খুব সহজে এভাবে তেলের পিঠা বানিয়ে নিতে পারেন বিকেলের চায়ের নাস্তার জন্য বা মেহমান আপ্যায়নের জন্য। তো আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।